সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আমরা মুসলমান, আমরা নামাজ আদায় করি, আমরা রোজা রাখি, আমরা হজ করি, জাকাত দেই, সব কিছু আমি আপনি করে থাকি। কিন্তু আমি আপনি যে নামাজটা পড়ে থাকি, এই নামাজ এর ভিতরে আমি আপনি কত বড় ভুল করে থাকি, এটা কি আমরা কখনো ভেবেছি? আমি আপনি নামাজ আদায় করি, নামাজে আসলে আমার আপনার সমস্ত কাজ বেঁধে যায়। আমি আপনি রুকু সেজদা ঠিক মতো করতে চাই না, ঠিক মতো রুকু করি না, ঠিক মতো সেজদা করি না। আজকে আমরা এই রুকু সেজদা সম্পর্কে জানবো। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল সেজদা সম্পর্কে কোরআনে হাকিমের ভিতরে কিভাবে বিবরণ দিয়ে জানিয়ে দিয়েছেন। শুধু কি মানুষ সেজদা করে? না, পৃথিবীর সমস্ত কিছুই আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। এই সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে আল্লাহকে সিজদার আদেশ দিয়েছেন। ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সিজদা করতে পারবে না। দুনিয়ায় অনেক কিন্তু আবা বের হয়েছে, বাবা বের হয়েছে, বিভিন্ন রকম পীর বের হয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই সকল পীরকে আমার আপনার ভাই, আমার আপনার সন্তান, আমার আপনার আত্মীয় স্বজনরা গিয়ে কিন্তু সিজদা করে। আসলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে বাদ দিয়ে তোমরা কাউকে সিজদা করবে না। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল হিজর 98 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়া কুম মিনাস সাজিদিন। রব্বুল আলামিন বলেন, অতএব প্রশংসার সাথে তোমরা তোমার প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করো এবং সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদার ভিতরে অবনত হও, আল্লাহকে বাদ দিয়ে তোমরা কাউকে সিজদা করো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা, ও আমার ঈমানদারগণ, ও আমার মুমিনগণ, তোমরা রুকু করো, সিজদা করো একমাত্র আমি আল্লাহকে, আর তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো এবং সৎ কাজ করো যাতে তোমরা সফলতা লাভ করতে পারো। তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহকে বাদ দিয়ে কোনো ব্যক্তিকেই কিন্তু সিজদা করা যাবে না, রুকু করা যাবে না। একমাত্র আমরা কিন্তু ওই আল্লাহকে সিজদা করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে সিজদা করব, আল্লাহকে রুকু করব। এই রুকু এবং সিজদা করে আল্লাহর ইবাদত করব, সৎ কাজ করব, ভালো আমল করব। এই আমলগুলো করে আমরা যেন সফলতা লাভ করি, এটাই হলো আমার আপনার ইমানি দায়িত্ব। এই সিজদা করা মানে কি? সিজদা করা মানে উঠার বসা নয়। রুকু করা মানে লুক করে যে রুকু করবেন আবার উঠবেন, সিজদায় গিয়ে ঠুক্কুর মারবেন উঠবেন, এটা কিন্তু সিজদা নয়। সিজদা হলো আনুগত্য প্রকাশ করার জন্য ঝুঁকে পড়া, আদেশ পালন করা, মাথা নত করা, এটার নামই হলো সিজদা। পৃথিবী ও আকাশের প্রত্যেকটি সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহকে সিজদা করে না, বিভিন্ন জায়গায় সিজদা করে। মুমিন যারা হয়, ইমানদার যারা হয়, তারা কিন্তু আল্লাহকেই সিজদা করবে। আল্লাহকেই সিজদা করবে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই সিজদা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যেই কিন্তু করতে বলেছে। আল্লাহর নৈকট্য
অর্জন করাই কিন্তু আমার আপনার দায়িত্ব। আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা না হতে পারলে আমি আপনি কিন্তু কি হতে পারবো না? আল্লাহর কাছের বান্দা, আল্লাহর মেহমান কিন্তু আমি আপনি হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাল্লা লা তুতি'হু ওয়াসজুদ ওয়াকতারিব। রব্বুল আলামিন বলেন, কখনোই না, তুমি কিছুতেই তার অনুসরণ করো না, বরং তুমি তোমার মালিকের সামনে সিজদানত হও এবং তার নৈকট্য লাভ করে থাকো। বলেন সুবহানাল্লাহ। কখনোই নয়, তোমরা পৃথিবীর কাউকে সিজদা করো না, পৃথিবীর কোনো মানুষকে তোমরা অনুসরণ করো না, তোমরা অনুসরণ করবে একমাত্র আল্লাহকে এবং তাকেই তোমরা সিজদা করবে। আর এই সিজদা করার মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি মানুষ, শুধু কি আমি আপনি আল্লাহকে সিজদা দেই? না না, এই পৃথিবীতে সমস্ত কিছু কিন্তু আল্লাহকে সিজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতুল হজ 18 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, আলম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়াশ শামসু ওয়াল কমারু ওয়ান নুজুমু ওয়াল জিবালু ওয়াশ শাজারু ওয়াদ দাওয়াব ওয়া কাসীরুম মিনান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি কি দেখো না যে আকাশ ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছু আমি আল্লাহকে সিজদা করে। চন্দ্র, সূর্য, নক্ষত্র সমূহ, পর্বতরাজি, বৃক্ষলতা, জীব জন্তু এবং মানুষের মধ্যে অনেকেই কিন্তু আমার আল্লাহকে সিজদা করে থাকে। কথা বলেন ঠিক কিনা? তাহলে পৃথিবীতে যা আছে, আসমান এবং জমিনে যা কিছু আছে সমস্ত কিছু সিজদা করে কাকে? আল্লাহকে সমস্ত কিছু সিজদা করে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহাল 49 নম্বর আয়াতে কারিমার ভিতরে বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মিন দাব্বাতিন ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আসমান সমূহ ও জমিনে বিচরণশীল যা কিছু আছে সব কিছু এবং ফেরেশতা মণ্ডলীরাও আমি আল্লাহকে সিজদা করে, আর তারা কেউ অহংকার করে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছু সিজদা করে, আবার ফেরেশতা মণ্ডলীরাও কিন্তু আল্লাহকে সিজদা করে। আমরা মানুষ, আমরা আল্লাহকে সিজদা করতে চাই না, আমরা নামাজে আসতে চাই না, আমরা আল্লাহর হুকুম আহকামগুলান মানতে চাই না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, এটা কিন্তু আমার আপনার দায়িত্ব নয়। ফেরেশতা মণ্ডলীরাও কিন্তু আল্লাহকে সিজদা করে, কিন্তু তারা কখনো অহংকার করে না। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ফেরেশতারা আল্লাহকে সিজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে জানিয়ে দিয়েছেন, এই ফেরেশতারাও কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। সূরাতুল আরাফ 206 নম্বর আয়াতে কারিমা আপনি খুলে দেখেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন। রব্বুল আলামিন বলেন, যারা তোমার প্রতিপালকের সান্নিধ্যে রয়েছে, তার ইবাদতের ক্ষেত্রে কিন্তু তারা অহংকার প্রকাশ করে না। বলুন তো দাদু ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে কারা আছে? ফেরেশতা মণ্ডলীরা কিন্তু আল্লাহর সান্নিধ্যে আছে।
তারা তার মহিমা ঘোষণা করে এবং তারই নিকট সিজদানত অবনত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকেই তারা সিজদা করে থাকে। সম্মানিত প্রিয় ভাইরা, গাছপালাও কিন্তু আল্লাহকে সিজদা করে। আমি আপনি মনে করি এই গাছ শুধু দাঁড়িয়ে আছে, এই দাঁড়িয়ে থাকা গাছপালা কিন্তু আমি আল্লাহকে সিজদা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তারকা ও বৃক্ষরাজি আমি আল্লাহকে সিজদা করে। বলেন আল্লাহু আকবার। আমরা মানুষ আল্লাহকে সিজদা করতে চাই না, কিন্তু এই তারকারাজি আমি আপনি আকাশে যেগুলো দেখতে পাই সন্ধ্যা হলে, আর গাছ গোছালি জীবজন্তু যেগুলো আছে, বৃক্ষ যেগুলো আছে, সমস্ত কিছু সিজদা দেয় যাকে, তিনার নাম কি? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে থাকে। আবার সব কিছুর ছায়া আল্লাহকে সিজদা করে। আমি আপনি সন্ধ্যা হয়ে যায় যখন, তখন আমি আপনি ছায়া দেখতে পাই, এই ছায়াগুলাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। আমার কথা নয়, সূরাতুল নাহাল 48 নম্বর আয়াতে কারিমা করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ফাইয়াউ জিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ-শামাইলি সুজ্জাদাল্লাহি ওয়া হুম দাখিরুন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে তারা কি সেগুলোর প্রতি লক্ষ্য করে না? তার ছায়া ডানে ও বামে আল্লাহর প্রতি সিজদা বনত হয়ে ঢলে পড়ে যায়। মানুষকে বলতেছ, মানুষ তোমরা কি দেখতে পাও না? তোমরা কি লক্ষ্য করো না যে তোমাদের ডানে এবং বামে যেই সকল ছায়া সিজদানত অবনত হয়ে আছে, তারা আমি আল্লাহকে তারা সিজদা করে থাকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া জিলালুহুম বিল গুদুই ওয়াল আসাল। রব্বুল আলামিন বলেন, আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে সব কিছু ইচ্ছায় অনিচ্ছায় সর্বাবস্থা অবস্থায় আল্লাহকে সিজদা করে থাকে। এমনকি সকাল সন্ধ্যা তাদের ছায়াগুলাও আমি আল্লাহকে সিজদা করে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম আসমান জমিনে যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে। সাহাবীদের চেহারায় সিজদার চিহ্ন ফুটে উঠত। যারা সাহাবায়ে কেরামরা ছিল, অগ্নি পরীক্ষা যাদেরকে দেওয়া হয়েছে, তারা যেই পরীক্ষাগুলো দিয়ে থাকে, এই পরীক্ষার দেওয়ার পরে তাদের সিজদার চিহ্ন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের কপালের ভিতরে তাদের ভিতরে দিয়ে দিয়েছেন। আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। রব্বুল আলামিন বলেন, তুমি তাদেরকে দেখবে রুকু ও সিজদা অবস্থায়, সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। তারা আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি অর্জনে নিয়োজিত, তাদের চেহারায় সিজদার প্রভাব পরিস্ফুট হয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সিজদার চিহ্ন দিয়ে দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা, আবার আমরা তাহলে বুঝতে পারলাম সাহাবায়ে কিরাম আসমান জমিন গাছ গোছালি যা কিছু আছে সমস্ত কিছু সিজদা করে একজনকে, তিনি কে? আল্লাহকে সব কিছু সিজদা করে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আমরা বুঝতে পারলাম এই সিজদা করা লাগবে একমাত্র আল্লাহকে। পৃথিবীর কিছু মানুষ আছে
যারা আল্লাহকে সিজদা করে না, আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে মাথা দিয়ে সিজদা করে, বিভিন্ন গাছের পূজা করে, মাছের পূজা করে, বাবার পূজা করে, বিভিন্ন জায়গায় তারা পূজা করে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়াজাদতুহা ওয়া কওমাহা يسجدون للشمس من دون الله وزين لهم الشيطان أعمالهم فصدهم عن السبيل فهم لا يهتدون রব্বুল আলামিন বলেন, আমি তাকে ও তার সম্প্রদায়কে দেখালাম তারা আল্লাহর পরিবর্তে সূর্যকে সিজদা করে। শয়তান তাদের কার্যাবলী তাদের নিকট সুন্দর করে দিয়েছে এবং তাদেরকে সৎ পথ হতে বিরত করেছে, ফলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বিভিন্ন জায়গায় পূজা করে থাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য শয়তানকে নিদর্শন করে দিয়েছি, শয়তান তাদের সাথে লাগিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত তারা কিন্তু ভালো পথ হেদায়েত প্রাপ্ত হতে পারবে না। তাহলে সম্মানিত প্রিয় ভাইরা, যারা এই পৃথিবীতে বিভিন্ন জায়গায় সিজদা দেয়, বিভিন্ন জায়গায় সিজদা করে, ওই সকল ব্যক্তি কাল কিয়ামত আসবে, তবুও কিন্তু তারা হেদায়েত প্রাপ্ত হবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ছাড়া অন্য কিছুকে সিজদা করা যাবে না। লা তাসজুদু লিশ-শামসি ওয়ালা লিল-কমারি ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন, তোমরা সূর্য ও চন্দ্রকে সিজদা করো না, বরং আমি আল্লাহকে সিজদা করো, যিনি এগুলাকে সৃষ্টি করেছেন। যদি তোমরা তার ইবাদত করে থাকো, আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন, গ্রহ নক্ষত্র, চন্দ্র গ্রহ নক্ষত্র, আসমান জমিন, ভূমণ্ডল নবমণ্ডল সমস্ত কিছুকে সৃষ্টি করেছে। তোমরা ওই সকল সৃষ্টিকে সিজদা করো না, তোমরা আমি আল্লাহকেই কিন্তু সিজদা করে থাকো। বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, তোমরা ওই সকল সৃষ্টিকে সিজদা করবে না, আমি আল্লাহকে সিজদা করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অনেকেই আমি আল্লাহকে সিজদা করে না। সূরাতুল ফুরকানের 60 নম্বর আয়াত আপনি খুলে দেখবেন, রব্বুল আলামিন বলেন, وَإِذَا قِيلَ لَهُمُ اسْجُدُوا لِلرَّحْمَنِ قَالُوا وَمَا الرَّحْمَنُ أَنَسْجُدُ لِمَا تَأْمُرُونَ وَزَادَهُمْ نُفُورًا। যখন তাদেরকে বলা হলো তোমরা দয়াময় আল্লাহর প্রতি সিজদা নত হও, তারা তখন বলেছিল, দয়াময় আল্লাহ আবার কে? যাকেই তোমরা আমাদেরকে সিজদা করার কথা বলছো, তাকেই কি আমরা সিজদা করব? বস্তুত এটা তাদের বিদ্বেষ আরো বাড়িয়ে দিয়েছে। সম্মানিত প্রিয় ভাইরা আমার, যখন তাদেরকে নবী আলাইহিস সালামরা দাওয়াত দিত, তোমরা আল্লাহকে সিজদা করো, আল্লাহকে বাদ দিয়ে কাউকে সিজদা করো না, তখন তারা আল্লাহকে সিজদা করতো না, বিভিন্ন রকম পূজা করত, বিভিন্ন রকম সূর্য গাছ গুছালি, বিভিন্ন রকম বাবাকে তারা সিজদা করতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ عَلَيْهِمُ الْقُرْآنُ لَا يَسْجُدُونَ। আর যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন তারা সিজদানত হয় না। কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হয় তখন তারা তাদের মনকে নরম করে না, তারা ঠিকভাবে তারা যেভাবে চলাচল করত সেইভাবেই চলাচল করত। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা দুনিয়াতে আমি আল্লাহকে সিজদা করে নাই তারা পরকালে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল কলাম 43 নম্বর আয়াত, রব্বুল আলামিন বলেন, খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তাদের দৃষ্টি হবে অবনত, অপমান ও লাঞ্ছনা তাদের উপরে চেপে বসবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদ কানু ইয়াদউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন।
দুনিয়াতে তারা যখন সুস্থ নিরাপদ ছিল তখনও তাদেরকে সিজদা করার জন্য ডাকা হতো, কিন্তু তারা সিজদা করতো না। আজকে তারা অপমানিত, আজকে তারা লাঞ্ছিত, আজকে তারা অপধারিত, তাদের চাইতে অপমানিত আর কেউ হতে পারবে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা বুঝতে পারলাম দুনিয়াতে সমস্ত কিছু আল্লাহকে সিজদা করে, শুধু মানুষরূপী জানোয়ার যারা আছে, মানুষরূপী ভণ্ড যারা আছে, তারাই কিন্তু আল্লাহকে সিজদা করে না। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আমরা আল্লাহকে সিজদা করব, আল্লাহর দেওয়া হুকুম আহকামগুলো মেনে চলবো। আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সিজদা করতে বলেছে। গাছের পূজা, মাছের পূজা, সূর্যের পূজা আমি আপনি করতে পারবো না। আল্লাহ রব্বুল আলামিনের দেখানো পথ অনুকরণ করে আল্লাহ রব্বুল আলামিনকে সিজদা করে কাল কিয়ামতের ময়দানে আমরা যেন জান্নাতকে হাসিল করে নিতে পারি, সেই তৌফিক রব্বুল ইজ্জাত জালাল যেন আমাদেরকে দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।